কর্মচারীকে কইছি রেস্টুরেন্টের সামনে পয় পরিষ্কার রাখতে। পয় পরিষ্কার থাকলে কাস্টমার ঢুকবো, এরকম নোংরা পরিবেশ থাকলে কি আর কাস্টমার ঢুকবো? না, বুঝছি, নিজের কাজ নিজেরই করতে হইব। চাচা কই যান আপনি? চাচা, আমার ছেলে এখানে কাজ করে। আপনার ছেলে কাজ করে? নাম কি? এখানে কাজ করে মামুন। ও, মামুনের বাবা আপনি? হ্যাঁ, মামুনের বাবা আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খারান আপনি চাচা, আমি মামুনরে ডাক দিয়ে দিতাছি। না না, ওরে ডাকতে হবে না, আমি আসছি রেস্টুরেন্টের মালিকের সাথে একটু কথা বলতে। মালিকের সাথে কথা বলবেন? চাচা, আমি এই রেস্টুরেন্টের মালিক। ও আচ্ছা, আপনার সাথে আমার একটু কথা আছে। বাবা, তোমাকে কি বলবো, মামুন তো তোমাদের রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু মামুন সংসারে একটা টাকাও দেয় না। ও কাজ কাম করে টাকা কি করে? আর আমার তো বাবা বয়স হয়েছে, আমি কাজ কাম করতে পারি না। ও মনে হয় এক টাকা আজে বাজে জায়গায় নষ্ট করে। তাই বাবা তোমার কাছে আসছি, মামুনের বুঝাইয়া বলবা টাকা টাকা নষ্ট না করে যেন বাসায় দেয়। শোনো বাবা, এই বয়সে যদি মামুন পরিবারে হাল না ধরে তাহলে কি হইব? আমরা আর কতদিন বাঁচবো? বাবা তুমি একটু মামুনের বুঝাইয়া বলবা। আচ্ছা চাচা, আপনি টেনশন করেন না, আমি মামুনরে বুঝাই বলতাছি। মামুনরে আমি এক্ষুনি ডাকাই না বলতাছি। না না বাবা, আমার সামনে কিছু বলতে হবে না, তুমি একটু বুঝাই বইলো ওরে। ঠিক আছে বাবা, ওরে একটু বুঝাই বইলো যাতে ও কষ্ট না পায়। ঠিক আছে, আমি তাহলে যাই। না, মামুনের বাবা যে কথাগুলা বইলে গেল, আসলে মামুনরে বুঝানটা দরকার। এই মামুন, এদিকে আসো। জি ভাই, আসতেছি। বস ডাকছেন? আচ্ছা মামুন, তোমার বয়স কত? 25 বছর। আচ্ছা, 25 বছর। এই 25 বছরে তোমার বাপ মায় তোমারে লালন পালন করে বড় করছে। এখন এই 25 বছরে তোমার দায়িত্বটা কি? এখন তোমার দায়িত্ব কি? তোমার বাপ মায়ের দেখা। তোমার বাবা মা আর কতদিন বাইচা থাকবো? তাদের বয়স হইছে না? আমি শুনছি তুমি নাকি কাজ কাম করে তোমার পরিবারে টাকা দাও না, টাকা এদিক সেদিক নষ্ট করো, বাবা মার খোঁজ খবর লও না। আচ্ছা তুমি এইটা কও তো, এই যে কাজ কাম কইরা টাকা পয়সা কি করো? তুমি তোমার বাবা মায়ের দেখো না? আমি জানি না মামুন তুমি টাকা পয়সা কি করো। তুমি তো কোনো নেশা পানিও করো না, চলো কিছু ফালতু বন্ধু বান্ধবের সাথে। শুনছি তুমি নাকি ওদের পিছনে টাকা নষ্ট করো। আজকে আমি তোমার একটা বুদ্ধি দেই, তুমি তোমার ওই বন্ধু বান্ধবকে যা বলো তোমার বাবা অসুস্থ, তোমার কিছু টাকা লাগবে। দেখো তুমি তোমার ওই বন্ধু বান্ধবের কাছে খালি পকেটে যা তোমার সাহায্য করে কিনা। আর যদি সাহায্য করে তোমার ওই বন্ধু বান্ধব তোমারে, তাহলে যে বেতনটা দেই না তোমাকে সেই ডাবল বেতন দিব আমি। কি বলে? আমার বন্ধু বান্ধবকে আমার সাহায্য করব না? যাও তুমি আজকে যাচাই করে দেখো তোমার বন্ধু বান্ধবকে। ঠিক আছে মামুন, আমার কথায় মন খারাপ করো না, রাগ করো না, আমি তোমারে ভালোর জন্যই বললাম, কারণ তোমার বয়সটা আমরা পার করে আসছি। যাও। না, মহাজন তো ঠিকই বলছে, আমি আমার ফ্যামিলির টাকা পয়সা না দিয়া বন্ধু বান্ধবের পিছে টাকা পয়সা নষ্ট করতেছি। কিরে জাবেদ, আজকে না মামুনের বেতন পাওয়ার কথা, ও না আমাকে বোতল মোতল খাওয়াইবো, কই ওর তো কোনো খবরই নাই। আসলেই তো আজকে তো আর খাওয়ানোর ডেট। ওই হৃদয়, যাদি ভিতরে যে ওরে ডাইকে লয় যা। রেস্টুরেন্টের ভিতর দিকে হেরে ডাইকে লই আমু। ঠিক আছে ভাই, আমি যাই ডাক দা লইতাছি। আজকে ওর টাকাতে ভরপুর চিল হইব। না, বসে ঠিকই বলছে, অগর আজকে পরীক্ষা করে দেখুম ওরা আমার কেমন বন্ধু। কিরে হৃদয়, কই যাস? ভাই আপনারে ডাক দিতে গেতেছিলাম, বাইরে বইয়া রইছে। ওরা কই? আমার লাগা বইয়া রইছে। আয় আয়, চল চল। কিরে তোর মন খারাপ কিসের জন্য? আজকে না তোর বেতন পাওয়ার কথা, আমাকে বোতল মোতল খাওয়াবি, বারে যাবি। বন্ধু, আজকে তো বাড়ি যেতে পারুম না, আর এই মাসের যে বেতনটা পাইছি এটা খরচ করা যাইব না। কি খরচ করা যাইবে না? তোর জন্য সকাল থেকে হুন্ডের তেল খরচ করে আইসে বসে রয়েছি, আর এখন বলো তুই খরচ করা যাইব না? কি হয়েছে তোর? কি লোকে খরচ করতে পারবি না কত? বন্ধু, আসলে বিষয়টা কি, আমার বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি। এই মাসের যে বেতনটা পাইছি সেই সব হাসপাতালে বাবার পিছনে সব খরচ হয়ে গেছে। বন্ধু, আরো কিছু টাকা লাগবো। বন্ধু, তোরা পারলে কিছু টাকা হলাদ দে আমারে। কি কয় না কয় ও আয়? বন্ধু, তোর কাছে কি কোনো টাকা পয়সা নাই? আমার বাপটা হাসপাতালে ভর্তি। আরে না, কোনো টাকা পয়সা নাই, আমরা খাই মানুষের ভাঙ্গাইয়া, আর ও আইছে টাকা পয়সা নিতে আমার কথা। বন্ধু, যাবে তোর কাছে হইব, থাকলে দে না, অনেক উপকার হইব। না রে বন্ধু, আমার তো নাই। ভাই তোর কাছে? না না না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বন্ধু, তোর কাছে যেহেতু টাকা পয়সা নাই, আমার যে শখের ফোনটা, এই শখের ফোনটা বেচা বাবার চিকিৎসার জন্য টাকা ম্যানেজ করো। দেই ফোনটা আমি লমু, দেই। দেখি তো, আমি লুমু, আমার তো টাকা আছে। দেই, ফোনটা পছন্দ হইছে, আমি লমু। ভাই আমার তো ভাই টাকা আছে ভাই। কত 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 দিমু? হায় রে বন্ধু, বাহ বন্ধু বাহ, তোর কাছে টাকা পয়সা নাই না, আর আমার এই শখের ফোনটা বিক্রি করে দিমু, তোরা লোয়ার লেগা পাগল হয়ে গেছ। হায় রে বন্ধু, এই বন্ধুত্বর পরিচয় দিলি, তোরা আমার ছোটবেলার বন্ধু। আজকে আমি একটা বিপদে পড়ছি, তোরা আমারে কেউই দেখলি না। তোরা হলো সুবিধাবাদী বন্ধু, তোদের মতো বন্ধু আমার দরকার নাই। তগরে পরীক্ষা করার জন্য এই চালটা চালছি আমি। আল্লাহ হাফেজ, তোদের মতো স্বার্থপর বন্ধুত্ব এখানেই শেষ। কি শিখলেন ভাই এই ভিডিওটা থেকে? এরকম স্বার্থপর বন্ধু কার কার জীবনে আছে কমেন্ট করে জানান, যারা কিনা আপনার টাকার পিছনেই পড়ে থাকে।
আপনার কাছে যখন টাকা আছে সেই বন্ধুগুলো আপনার জন্য জান দিয়ে দিবে, আর যখন আপনার কাছে টাকা থাকবে না, বন্ধু বান্ধব এগুলা কিছুই থাকবে না। আর আরেকটা কথা, খালি পকেটেই মানুষ চিনা যায়। তো এরকম স্বার্থপর বন্ধুদের থেকে দূরে থাকুন আর জীবনে প্রচুর টাকা কামান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। এরকম স্বার্থপর বন্ধু কার কার জীবনে আছে কমেন্ট করবেন। ধন্যবাদ।